অ্যালার্ট থাকতে হবে। ওফ, এই ভিডিও বানাইতে বানাইতে কাহিল হয়ে যাব। চল যাই। দেখি এখন আমি এই সূর্যটাকে ক্যাপচার করতে পারি কি না। না, এই সূর্যটা ধরাই পড়তেছে না। আবার ট্রাই করি। ধরাই পড়ে না। হ্যাঁ, দেখি। ও তেরি, আমি তো ট্র্যাক থেকেই বাইরে চলে গেলাম। এবার ঠিক আছে, পুরা বাড়িটাই নিয়ে নিব ফটোতে। আরে ইয়ার, এই গাছ কোত্থেকে চলে আসলো? তো ভাই, যেটা হলো আমাদের বাড়ি, আগে যেটা দেখাইলাম এটা আমার এনিমির বাড়ি ছিল। যাই হোক, আমরা এখানে ঘুরতে এসেছি আর এইখানে তো গর্তটা ছিল, খেয়ালই করি নাই। সাবধানে যাই। ওকে ওকে, এবার আর কোনো বিপদ নাই। ওইখানে কয়টা আম গাছ নিজেদের লাগানো আমাদের। ওইখানে একটা পেয়ারা গাছ অনেক আগেই ছিল, একটা সুপারি গাছ। অবশ্যই শীতকাল দেখে বুঝাই যাবে না, আর গাছে পাতা না থাকলে তো বুঝা যাওয়া কথা না। আজকে রোদ একটু খেপেই আছে মনে হচ্ছে। এটা আমাদের গাড়িটা, আজকে ঢাকা থেকে এখানে আসলাম। মাঝখানে আমি নাগরপাড়া গেছিলাম, এখানকার ভিডিও তো তখন বানাইলাম, এখনও দেই নাই। আমি কিছুক্ষণ পরে এই ভিডিওর পরেই পোস্ট করে দিব। আচ্ছা, যাই হোক, আমার বাড়িটা আমার নিজের কাছেই হরার লাগে। এই গাছটার উপরে সূর্য দেখতে অনেক কুল লাগতেছে। যাই হোক, এইখানে আরেকটা বাড়ি আছে। এইখানে খড়ের গাদা কোত্থেকে আসলো জানি না, আগে তো ছিল না। ওকে, লাস্ট টাইম যখন আসছিলাম তখন এই জায়গায় এই খড়ের গাদাটা ছিল না। ওকে, যাই হোক, এইখানে একটা মাছ আইটা আগেও ছিল। এইখান থেকে অনেক খাবার টাবার রান্না করা, আই মিন এইখানে মাচার মধ্যে অনেক চাষবাস করা হয়। ওই যে ওইখানে রান্নাঘরটা, ওইখানে অনেক খাবার দাবার রান্না হতো। এখন লাকড়ির চুলা ইউজ হয় না দেখে বন্ধ করা হয়েছে। এখন তো সব জায়গায় খালি গ্যাসের চুলাই ব্যবহার করা হয়। ইনভার্টারটা এখন টিনের ঘরের মধ্যেও কেউ লাকড়ির চুলা ব্যবহার করে না। হ্যাঁ, খুবই কম জায়গায় করে। ওকে, যাই হোক, এবার একটু সামনে আগানো যাক। এদিকে আর একটা বাড়ি আছে, এটাও আমার পরিচিত। ওকে, যাই হোক, এখানে ঝোপের মধ্যে রয়েছে, যাক কোনো ব্যাপার না। এবার এইখানটা দেখি। ওকে, আমার ক্যামেরায় সূর্যটা অনেক ক্লিয়ার ধরা পড়ে। লেটস গো, একটু সাবধানে যাই। এই খাদটা আমি দেখছি, এবার আর পড়বো না। লেটস গো, এবার ঠিক আছে। আরেকবার ক্লিয়ারলি দেখাই দিচ্ছি যে আমার এনিমির বাড়ি কোনটা। আচ্ছা, এটা হলো রাইফলের বাড়ি। ওকে, এবার এইখানটা বাদে এই পাশটায় চলে যাই। এই পাশটা হচ্ছে, এই দিক দিয়ে দেখলেই বোঝা যাবে, এইখানেই সবচেয়ে প্রখরভাবে সূর্যের তাপ পড়ছে। সকাল থেকেই দেখছি গাইজ। ওকে, এখন হচ্ছে দুপুর 1টা মতো বাজে, এর উপরেও বাজতে পারে, আমি জানি না। ওকে, এটা হলো আমার এনিমির বাড়ি। ওকে, যাই হোক, এইখান দিয়ে বাইরে দিয়ে ওঠার সিঁড়িকে এলাকায় গাইজ। আচ্ছা, যাই হোক, এখানে সব বাড়ি, ইনফ্যাক্ট আমাদের বাড়িটাও টিনের ছিল। অ্যাকচুয়ালি আমার বাবার টাকার পরে সংকটে পড়ে যায় দেখে আর উপরের তলাটা হয় নাই, নইলে এটা আর হরর হাউস থাকতো না। ওকে, যাই হোক, এখন সূর্যের তাপটা কমে গেছে, একটু ঠান্ডা। এই জায়গাটা একটু দাঁড়াই, তারপরে আস্তে আস্তে আগাই। আর সামনের খাদটা খেয়াল রাখতে হবে। ওকে, এই ছোট ঝোপটার মধ্যে আমি অনেকবার সাইকেল পার্ক করেছিলাম। আর আমার সাইকেলটা যদি আমি দেখাই তোমাদেরকে গাইস, তাহলে আমাকে বাসার ভিতরে ঢুকতে হবে। ওকে, যাই হোক, আমি সেটা অন্য আরেকটা ভিডিওতেই দেখাবো না। তাহলে আস্তে আস্তে যাই। ওকে, এই তো খাদ বের হয়ে গেলাম। ওকে, আমার মা মনে হয় এদিক দিয়ে বেরোবে। ওকে, তাহলে এবার এদিক দিয়ে দেখা যাক এখানে কি চলছে। ওকে, এবার একটু সামনে যাই, আস্তে আস্তে আগাই। ওকে, ওয়াও, আমার শ্যাডো এত বড় আমি জানতাম না।
এখন বন্ধ করো। ওকে, তাহলে আপাতত সময়ের জন্য বাই বাই, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।